আজ আপনাদের সাথে বাঙালির আরও একটা পছন্দের খাবারের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মুড়ি ঘন্ট। কিভাবে বড় মাছের মাথা দিয়ে অনেক বেশি স্বাদ করে এই মুড়ি ঘন্টটা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই আজকে থাকবে। আশা করছি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে মুড়ি ঘন্টটা রান্না করার জন্য এখানে আমি প্রথমেই 1.5 কাপের মতো মুগ ডাল নিয়েছি। এবার হচ্ছে মুগ ডালটাকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মুগ ডালটাকে ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এবার চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিয়েছি, তার ভিতরে গরম ডালগুলোকে সরাসরি দিয়ে দিচ্ছি আর এভাবেই এই ডালটাকে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। তারপরে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিব। আজকের মুড়ি ঘন্টটা রান্না করার জন্য এখানে বড় সাইজের একটা রুই মাছের মাথা নিয়েছি, সাথে 2-1 টুকরা ছোট মাছও নিয়েছি। মাছ আর মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাথাটা ভেজে মুড়ি ঘন্টটা রান্না করলে খেতে বেশি মজার হয়। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি, সাথে মাথাটা ভাজার যে তেলগুলো ছিল সেই তেলটাকেও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, আছে দারুচিনি, এলাচ আর কয়েকটা আস্ত কালো গোলমরিচ, সাথে 2টা তেজপাতাকে মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এই গোটা মশলাগুলোকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত তেলের সাথে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকেও তেলের সাথে নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে, হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়া, 1.5 চা চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি 1.5 চামচ, কাঁচামরিচ ফালি দিয়েছি 3-4টার মতো। এবার এই সব মশলাগুলোকে তেলের সাথে কয়েক মিনিটের মতো ভেজে নিব। তো এখানে মশলাগুলোকে কয়েক মিনিটের মতো তেলের সাথে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোটাকে পেস্ট করে ব্যবহার করবেন। এবার টমেটোটাকেও মশলা আর তেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার একটু সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর মাছের টুকরোগুলো। মাছের মাথাটা দেওয়ার পরে আলতো হাতে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখানে মাছের মাথাটাকে যত ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবেন মুড়ি ঘন্টর টেস্টটা অতটাই ভালো আসবে। প্রায় 5 মিনিটের মতো মাথার টুকরোগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে ধুয়ে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডালগুলো এখন খুব ভালোভাবে ফুলে উঠেছে, এখন এটা সিদ্ধ হতেও খুবই কম সময় লাগবে। এবার মুগ ডালটাকেও একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই সময়ে নাড়াচাড়াটা একটু আলতো হাতে করতে হবে, না হয় কিন্তু মাছের মাথাগুলো একেবারেই বেশি ভেঙে যাবে। তো এখানে আমি মুগ ডালটাকেও প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার মুগ ডালটাকেও খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে পানিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে মুড়ি ঘন্টটা একটু পাতলা হবে। তো সব কিছু আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই সময়ের মাঝে মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে একেবারেই লো করে দিয়েছি। তো এখন আমাদের মুড়ি ঘন্ট রান্না করা প্রায় শেষের দিকে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই মুড়ি ঘন্ট টেস্টটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মুড়ি ঘন্টটা আরও ফ্লেভারফুল হবে।
এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। যখন এটা আমি পরিবেশন করব তখন ঢাকনাটা খুলে নিব। এই তো খুবই সহজভাবে মুড়ি ঘন্ট রেসিপিটা শেয়ার করেছি। ট্রাস্ট মি, আমার রান্না করা এই মুড়ি ঘন্টটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আমার এরকম মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।